যে সেনানী ভাইয়েরা আজকে অনেক দিন পর্যন্ত জালেমদের শিকার হয়েছে, আমাদের সেনানী ভাইয়েরা আজকে তারা মুক্ত হলেন আলহামদুলিল্লাহ। নিঃশর্ত মুক্তির জন্য তারা জান প্রাণ দিয়েছেন। সমস্ত অ্যাডভোকেট লয়ারদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমাদের ভাইয়েরা যারা জেলখানার থেকে বের হলেন মজলুম, এ মজলুম সেনানী ভাইয়েরা আপনাদেরকে গোটা দুনিয়া আজীবন ইনশাআল্লাহ আশিক রাসূলুল্লাহ স্মরণ করতে থাকবে। সুন্নিয়তের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, সুন্নিয়তকে রক্ষা করার জন্য, দরবারকে রক্ষা করার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই সেনানী ভাইয়েরা আজকে যে এত কষ্টের মাধ্যমে নারায়ে তকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানটা গোটা দুনিয়াকে পৌঁছানোর জন্য, রিসালাতের স্লোগানকে পৌঁছানোর জন্য আমাদের ভাইয়েরা আজকে দীর্ঘদিন জেল কেটেছেন, প্রায় 21 জন। তাই এটা বড় দুঃখের বিষয়। অথচ আমাদের আশিক রাসূল, আমাদের সেনা সম্মানিত ঢাকার সভাপতি গাজীপুর মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইকে নির্মমভাবে মব সৃষ্টি করে যে হত্যা করল, এখনো পর্যন্ত আমরা বিচার পাইলাম না, আসামিকে ধরতে আমরা চোখে দেখলাম না। কিন্তু আমাদের এই আশিক রাসূল সুন্নিয়তের ভাই, আমাদের এশিয়া মহাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রায় 12 জন সুন্নিয়তের এই সুন্নিয়া মাদ্রাসার ছাত্র এবং আদার অন্য মাদ্রাসার ছাত্র, এভাবে সুন্নি ভাইদেরকে যে নির্মমভাবে আজকে এতদিন যে জেলখানার মধ্যে যে নির্মমভাবে তারা রেখে দিল, আরও রিমান্ড দেওয়ার জন্য তারা প্রস্তুত নিয়েছিল। কত বড় লজ্জাকর বিষয় এটা। আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে বাতিলদের প্ররোচনায় আজকে আমাদের এই সুন্নি ভাইদেরকে যে এতদিন রেখে দিল, আমরা তীব্র নিন্দা জানাই। আজকে তারা মুক্ত হলেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি। যারা সুন্নিয়তের লয়ার আলহামদুলিল্লাহ, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লয়ার তাদেরকেও মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ভাইদেরকে নিঃশর্ত মুক্তির জন্য তারা জান প্রাণ দিয়েছেন। সমস্ত অ্যাডভোকেট লয়ারদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত আমাদের মোসাইবউদ্দিন বখতিয়ার সহ সবাই প্রায় 100-র উপরে আলহামদুলিল্লাহ আজকে সবাই জান প্রাণ দিয়ে আমাদের এই সেনানী ভাইদেরকে বের করলেন। আপনারা যারা সুন্নিয়তের জন্য নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর দবনিকে বুলন্দ করার জন্য আপনারা যে জেলে গেলেন, আজীবন কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আশিক রাসূলুল্লাহ স্মরণ করবে ইনশাআল্লাহ। যেভাবে আজকে আশিক রাসূল নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করতেছেন, লিয়াকত খালিম যারা সুন্নিয়তের জন্য জান দিলেন, প্রাণ দিলেন, তাদেরকে আজকে গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ সুন্নিয়তের আশিক রাসূলুল্লাহ স্মরণ করতে থাকবে। কারণ সুন্নিয়ত এটা আমাদের জন্য নিয়ামত। 73টা দল হবে, তার মধ্যে 72টা দল কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে থাকবে। সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো সেই সুন্নিয়তের দল, রসুলের পক্ষের দল, এটা আমাদের জন্য বড়ই নিয়ামত। তো আজকে আমাদের ভাইয়েরা যারা জেলখানার থেকে বের হলেন মজলুম, এ মজলুম সেনানী ভাইয়েরা আপনাদেরকে গোটা দুনিয়া আজীবন ইনশাআল্লাহ আশিক রাসূলুল্লাহ স্মরণ করতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের বাকি বিল্লাহ জালালী রহমতুল্লাহ আলাইহি সহ এবং আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি সহ লিয়াকত খালিম সহ ইসলামের জন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য যারা জান দিলেন, প্রাণ দিলেন, আপনাদেরকে চিরকাল মানুষ স্মরণ রাখবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাংলার রন্দরে সুন্নি জামাতের এই প্ল্যাটফর্ম আল্লাহ যেন রন্দরে পৌঁছে মতো আল্লাহ সেই তৌফিক দান করক। দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরের থেকে এই গভীর রাতে যে এই লাইভটা দেখতেছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এত ব্যস্ততার মধ্যেও তো আপনাদেরকে হারদম সুন্নিয়তের পক্ষে আমরা কথা বলে যাই, সবসময় আমরা কথা বলতেই থাকি। এই সুন্নিয়তের কথাগুলো আমরা বাদ দিই না, এগুলো আমরা বলতে থাকি। আমাদেরকে অনেকজন অনেক কিছু বলে, কেউ বন্ড বলবে, কে বলবে এই সুন্নিয়ত এরকম, সুন্নিয়ত এরকম, মাজার ফাটি, মাজার পূজারি।
আমরা মাজার পূজারি, ঠিক আছে, আপনারা তো মন্দির পূজারি, এটা দলিল হয়ে গেল। তো সেই জন্য তো সুন্নি আমরা আশিক রাসূলেরা, আমরা আজীবন আশিক রাসূলেরা মাজার জিয়ারত করতে থাকবো, আর আপনারা মন্দির পাহারা দিতে থাকবেন। বিষয় এটা। তো আজকে সেনানি ভাইরা আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদের নাম সন্ন্যক করে আজীবন থাকবে ইনশাআল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছে, গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছে জুলুমের মাধ্যমে, সে কেন আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর দোবনি দিয়ে দিয়ে আপনারা যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহর দোবনি। এটা হলো যার যার অবস্থান থেকে সেই এই অবরোধটা পালন করেছে ইনশাআল্লাহ। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করক। মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাই যে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাকে আলামাকান জান্নাত নসিব করক। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই সহ সুন্নিয়তের যত আকাবের, আমাদের সুন্নিয়তের পক্ষে আকাবের, বিশেষত মুজাহিদ মিল্লাহ সুন্নিয়তের অহংকার আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই সুন্নিয়তকে জিন্দা করেছেন। এই ঢাকার জমিনে আমাদের বাহাদুর শাহ সহ সবাই আজকে সুন্নিয়তের কথা বলতেছেন। জয়নুল আবদিন জুবায়ের মাদ্দাজিলুল আলী সহ এবং আমাদের চট্টলার জমিনে যত সুন্নি আকাবের, আমাদের ওস্তাদুল উলামা আল্লামা মাইনুদ্দিন কাজী মাইনুদ্দিন আশরাফি মাদ্দাজিলুল আলী সহ, মাওলানা আল্লামা ওসিউর রহমান মাদ্দাজিলুল আলী সহ, ওস্তাদুল উলামা আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি সহ, আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজিলাল সহ সুন্নিয়তের যত নাম জানা অজানা আকাবেরগণ সবাই মাঠে নেমেছেন, সবাই মাঠে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছেন। আমরাও ক্ষুদ্র মানুষ, আমরাও সুন্নিয়তের একজন নগণ্য আদানা গোলাম, আমরা সদস্য, আমরাও এই যতটুকু পেরেছি এই সুন্নিয়তের জন্য আমরাও কথা বলেছি, এভাবে কথা বলতে থাকবো। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান আমরা দিতে থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।